কুড়িগ্রামের রৌমারীতে মিথ্যা অপহরণ মামলা দিয়ে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুল গফুর মিয়া। বুধবার সকালে নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি। ভুক্তভোগী জানান, ফসলে ছাগল মুখ দেওয়াকে কেন্দ্র করে মারধরের ঘটনা ধামাচাপা দিতে এবং তাকে সামাজিকভাবে হেয় করতে এই মিথ্যা ও অপপ্রচার চালানো হয়েছে। তিনি এর সুষ্ঠু বিচার চান। রৌমারী থেকে সাদাত হোসেন এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। কুড়িগ্রামের রৌমারীতে মিথ্যা অপহরণ মামলা দিয়ে হয়রানি করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী আব্দুল গফুর মিয়া। ১ম জুলাই সকাল 11:30টার দিকে তার নিজ বাড়ি কান্দাপাড়া গ্রামে এ সংবাদ সম্মেলন করেন তিনি। ভুক্তভোগী আব্দুল গফুর মিয়া বলেন, উপজেলার একই গ্রামের ময়নাল হকের পুত্র নূর সালাম তার গরু ও ছাগল দিয়ে আমার ক্ষেতের ফসল খাওয়ায় ও নষ্ট করে। বাধা দিতে গেলে ওই পরিবারটি অকথ্য ভাষায় গালিগালাজ করে। ঘটনার দিন গত শনিবার নূর সালামের ছাগল আমার বেগুনের ক্ষেত খায়। আমার ছেলে কামাল বাধা দিলে তাকে ধরে এলোপাথারিভাবে মারপিট করে আটকে রাখে। পরে গ্রামবাসীরা উদ্ধার করে বাড়িতে আনেন। ঘটনার সময়ে রফিকুলের কন্যা ২য় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা খাতুন স্কুল থেকে বের হলে তারই নিকট আত্মীয় কাজুমিদ্দিন নামের এক ব্যক্তি সবার উপস্থিতিতে হাত ধরে নিয়ে যায়। ওই দিনই আমি কর্তিমারি হাটে গেলে নূর সালাম, রফিকুল, ফরহাদ সহ অনেকেই আমার উপর চড়াও হয় এবং বেধড়ক মারপিট করে। পরে হাটের লোকজন আমাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাট অফিসে নিয়ে যায় এবং আমাকে চিকিৎসার জন্য রৌমারী হাসপাতালে পাঠায়। এছাড়াও নেস সালাম মিডিয়া কর্মীকে মিথ্যা তথ্য দিয়ে আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার করেছেন, যা মানসিক ও সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। সেই সাথে প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সঠিক বিচার দাবি করছি। বাগুন টাগুন তরকারি বিচি বেছে মশলা নাবিতে এসে হোটেলে বসে চা খাইতেছি কর্তিমারি হাটে। চাটা খাওয়ার পরে বাউর গ্রামে আমার বিয়াই খবর দিছে, বিয়াই ফোন দিছে যে বিয়ে আপনি কোথায় এলো। আমি হাটে মধ্যে তেমন যেন আসুনি, তাহলে দাওয়াত দিছি, আপনি একটু রেট করেন, একসাথে আসুনি। তো ওনারা আসলো, আইলা বললো যে আমি 2টা খরচ নিয়ে আসি, বসেন। ওই মানুষজন নিয়ে চাটা খাইছি, সবাই জানে। চা খাওয়ার পরে বিয়েরা আবার আমার কাছে আসছে। আমি বললাম হাটেন, আমি একটা মশলা নিয়ে আইব একটা, আবার তো হাটের মধ্যে আসা নেবো, যাই থেকে জানে কি মশলা কিনে দিয়েছি। দক্ষিণ পাশে পশ্চিমের দোকানটায় মশলা কিনছি, 200টার মশলা নিছি, ছোট এলাচ আর জিরা নিয়ে টাকা দিবেন নিছি, হাতে পকেটে হাত দিছি। ওবি হুমকিতে এসে নুসলাম আমার কাছে ভালো হলো কিল, মাথার মধ্যে কিল ভালো ধাক্কা দিছে। ওর পিছিয়ে ওর বেড়াইছে, বেড়া হয়েছে কিল। তারপর জহর দিয়েছে কিল। উত্তর পাশের দিকে ওই রবিকুল আর রবিকুলের বেড়া রফিক আইসা আমাকে কিল ভালাইলো। অনেকটি খুব কিলাকিলি করছে। দোকানদাররা আসতে আসতে এরকম মারপিট দিল, আমার দিয়ার ফালিয়ে দিল। পরে হাট কমিটির লোকজন আইসা আমাকে নিয়ে যায় হাট কমিটির ঘরে, ওইখানে রাখলো যে হাটের শেষে বিচার হবে। সবাই বলে যে লোকটা বাঁচলো না, এরা হাসপাতালে নিয়ে যাও। পরে আমি হোটেলে এসে ক্যাপসুল কিনে দিল একজন, খাইয়া হাসপাতালে চলে এসেছি। হাসপাতালে এসে আমার হয়তো বাগির সেদিকে গেছে 2-1 জন। আমি বললাম তোমরা থানায় আসরা না, জিনিসটা জানাও। তো গেছে আমার বেড়া সুদ্ধা আর বাদুলা ছিল, আরো 2-1 জন ছিল। ওরা হয়তো দারোগার গাড়িতে উঠে আমার হাসপাতালে আমার দেখবেন গেছে। আমার বেটা কামাল, বুঝলেন। ওই আসার সময় ওরা স্কুলে ওখান দিয়েছে ডিগির ভার দিয়ে পশ্চিমের রাস্তা দিয়ে, এরা 2 জন। দারোগা বলছে তোমরা হাইটা যাও, এত গাড়ি মন লোক গাড়ি কেনার সম্ভব না। এরা আসতে সোধাইছে হাসপাতালে যাবো, তাহলে এই সোধা ওখান থেকে পিছন দিকে এসে ফালাইছে 2টা চ্যাংরা ওকে কিল, ভালোই কয়টা দিচ্ছে। আমি ছেলেগুলোর নাম জানি না, আমার বেড়া জানে, চিনছে। আমি আর ওরা নিয়ে গেল শিশুরে স্কুল থেকে যাওয়ার সময়, বুঝে বেড়া খবর না দৌড়ে আইছিল, কাজী মুখে নিয়ে গেল। এটা মিথ্যা একটা গুজব দিচ্ছে আমাদের। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, আমার পিতা আব্দুল গফুর, গ্রাম কান্দাপাড়া। আমি আমার বাবারে খবর শুনলাম অনেকের সাথে, আমি দৌড়িয়া গেলাম কর্তিমারি বাজারে। তখন সবাই বললো যে এর অবস্থা খারাপ। হাট কমিটিয়া বললো, তখন কয় তোমরা রৌমারী হাসপাতালে নিয়ে ভর্তি করো। তখন আমরা রৌমারী হাসপাতালে নিয়ে ভর্তি করার পরে ট্রিটমেন্টে 2-3টা এক্সরে করা হয়েছে। তারপরে ভর্তি করার পরে তারপরে ওই জায়গা থেকে আমি আমাদের চাচার সাথে আমি গেছি, বাদল চাচা, অন্য 2-1টা মামাতো ভাই আসিল কর্তিমারির
মারুফ ভাই ছিল, আমাদের নিয়ে গেছে ওই জায়গায় থানায় ডাকা আসছে যে তাহলে এটা ই করে দারোগার কাছে নিয়ে সাথে নিয়ে আসছো। তো দারোগা আমাকে বলছে যে তুমি বাদল ভাইয়ের সাথে যাও, আমি পরে আসতেছি গাড়িতে। তখন আমি বাদল মামার সাথে আসতেছি সিজামান স্কুলের ওই পাশে ডিগি মসজিদের পিছনে। একজনে বললো যে দাঁড়া দাঁড়া, তো আমি বললাম কি হয়েছে। পরে আসার পরে আলম আর বাবলু আর হইলো আরও তিনজন ছিল পিছনে অন্ধকারে। তখন আমার ঘুষি কিল দিয়াই আমি এদিকে আইসি, বাদল মামা এদিকে আইসি, দুজন সহ আইসি উপজেলায় সামনে গেড়ে এই জায়গায় আসছে। তারপর ওরা ওই দিক পিছিয়ে দৌড় মারছে, এটা আমি দেখছি। তারপর আসা বললাম কাউন্টারে, কয় তুমি এই জায়গায় থাকো, দিয়ে কে মারে। তখন বইলাম আমার চাচারা গেছে, তখন আমি সাথে আইসি, তখন খুঁজছি আর অগতে পাইনি।